হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 9ই আগস্ট। তো ওই দিন সার্থক বাবুরা আবার তামিলনাড়ুতে ফিরে যাচ্ছিল। প্রায় 4 মাস থেকেছে, তো অনেকটা মায়া জড়িয়ে গেছে আর এখন চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। তো আমরা দেখো গুমা স্টেশনে দাঁড়িয়ে আছি আর মাসিও আমাদের সাথে যাচ্ছিল। যেহেতু মাসির সাথে দেখা হয়ে গেছে তাই আমরা একসাথেই যাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো আমরা লোকাল ট্রেনে বসে পড়েছি আর এই আন্টিটার সাথে বাবু অনেকক্ষণ খেলা করছিল। আর দেখো বাবু এখন আমার কোলেও চলে এসছে। ও আমার কোলে খুশি খুশি খেলা তো করছে, কিন্তু আমার একদমই ভালো লাগছিল না ও চলে যাবে এটা ভেবে। তো দেখো বাবুর সাথে অনেকক্ষণ খেলা করলাম আর ওকে চিড়ে ভাজা খাইয়ে দিচ্ছিলাম। আর ও তো খুবই মজা করছিল। ও এখনও এতটাই ছোট যে এখনও বুঝতে পারছে না যে ও কতটা দূরে চলে যাচ্ছে আমাদের থেকে। যেহেতু ও একটু একটু কথা বোঝে, তাই যখনই ওর সামনে বলা হচ্ছিল যে তোমরা তো তামিলনাড়ু চলে যাবে, তখনই ওর মন খারাপ হয়ে যাচ্ছিল। আর গতকাল রাত্রে তো ও একদমই ঘুমায়নি, খুব কান্নাও করেছে। আসলে ও বুঝতে পারছিল হয়তো যে ওরা চলে যাবে, তাই ওর সামনে কাল থেকে আর কেউ বলেনি যাওয়ার কথা। তো দেখো বাবু পুরোটা টাইম আমার কাছেই ছিল আর ও খুব মজা করছিল। এদিকে স্টেশনে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম দেব ভাইয়ার জন্য, ওরা কখন আসবে জানি না। তো দেব ভাইয়া আর ওর একটা কাকা চলে এসছে, ওরাও কিন্তু যাবে। তো দেখো আমরা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে গেছি, এখন ওদের ট্যাক্সি অবধি দিয়ে আসতে যাব। তো আমার মনটা ভীষণই খারাপ লাগছিল, আবার সেই কবে দেখা হবে বাবুর সাথে। বাবু কিন্তু আমাকে মাম্মা বলে ডাকে, তো আমাকে মাম্মা বলে ডাকছিল আর বলছিল পাপা পাপা, মানে ও পাপার কাছে যাবে বলে কান্না করছিল। কিন্তু একটু পরে যেহেতু পাপার সাথেই যাবে তাই ওকে আমিই নিয়ে রেখেছিলাম। আর দেখো আমরা চলেও এসেছি শিয়ালদা স্টেশনের বাইরের দিকটায়। তো ওদের যা জিনিসপত্র আছে সেগুলো কিন্তু গাড়িতে তুলে নিল। আর তারপর দেখো বাবু আমার কোল থেকে উঠে ওর বাবার কোলে গেছে। আর দেখতেই পাচ্ছ যাওয়ার সময় আমাকে টাটাও করেছে। আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু মা ছিল তাই কান্না করতে পারছিলাম না, কারণ আমি কান্না করলে মায়ের কান্না কে থামাবে। এদিকে দেখো মা কিন্তু পিছন পিছন ছুটে চলে যাচ্ছিল। আর এদিকে দেখো এখানটায় এসে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমি এখানটায় ওদের নিতে এসেছিলাম, তখনও ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, তবে এত খুশি ছিলাম সেদিন আমি যে খুশির চোটে আর ভিডিও বানানোর কথাই ভুলে গেছিলাম। ওকে কোলে করে নিয়ে চলে গেছিলাম। তো নিয়েছিলাম একটা পনির স্প্রিং রোল আর তার সাথে 1 কাপ চাও খেয়ে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। আর মাকেও খাইয়ে দিচ্ছিলাম, মায়ের মনটা ভীষণই খারাপ। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব, আবার জানি না কবে বাবুর সাথে দেখা হবে। আমি ওকে খুবই মিস করছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওর সাথে ভিডিও কলে একটু কথা বলে নিচ্ছিলাম। টাটা ফ্রেন্ডস।